মধ্যপ্রাচ্যের আকাশে আজ যে আগুন জ্বলছে শুধু দুটো দেশের সংঘাত নয়, যেন এক পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বিশ্বের অশনি সংকেত। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ঝাঁপিয়ে পড়েছে ইরানের হৃৎপিণ্ডে। লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির বাসভবন কমপ্লেক্স। একযোগে 30টা বোমা ফেলে গড়িয়ে দেওয়া হয় সেই সুরক্ষিত এলাকা। এটা ছিল ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের যৌথ সামরিক পরিকল্পনার অংশ। একটা পরিকল্পনা যা নীরবে দীর্ঘদিন ধরে প্রস্তুত হচ্ছিল গোয়েন্দা অন্ধকারে। আমেরিকার এক জার্নালে বলা হয়, খামেনির অবস্থান নিশ্চিত হবার পরই আঘাত হানে ইসরায়েলি বাহিনী। সূত্র জানায়, ইসরায়েলি এবং ইউএস গোয়েন্দা কর্মকর্তারা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন কবে ইরানের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতারা একসঙ্গে বৈঠকে বসবেন। কারণ এক হামলায় পুরো নেতৃত্ব কাঠামোকে টার্গেট করাই ছিল মূল কৌশল। শনিবার সেই সুযোগ আসে। 3টে গুরুত্বপূর্ণ বৈঠকের খবর পাওয়া যায় এবং একই সময় নিশ্চিত হয় খামেনির অবস্থান। প্রতিবেদনে এই সুযোগকে বিরল বলে উল্লেখ করা হয়েছে, আর সেই বিরল সুযোগ হাতছাড়া করেনি ইসরায়েল। দিনের আলোতে পরিচালিত হয় এই নজিরবিহীন বিমান হামলা, যা স্পষ্ট বার্তা দেয় এটা ছিল শুধু প্রতিরোধ নয়, ছিল সরাসরি আঘাত। আমেরিকার প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দেবার আগে গোয়েন্দা তথ্য পান ইরান আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে। সেই তথ্যই সিদ্ধান্তকে করে তোলে দ্রুত এবং কঠোর। ওয়াশিংটনের নীরব সবুজ সংকেতের পরই শুরু হয় যৌথ অভিযান। শনিবার আমেরিকা এবং ইসরায়েল একযোগে ইরানের ভেতরে সামরিক অভিযান চালায়। একাধিক সামরিক ভবন, সরকারি দপ্তর এবং শীর্ষ নেতৃত্বের কার্যালয়কে টার্গেট করা হয়। হামলার তালিকায় ছিলেন সর্বোচ্চ নেতা আলী খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসের জাহেদ সহ সেনাপ্রধান মোহাম্মদ পাকপুর। 1989 সাল থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা 86 বছর বয়সী খামেনি এই হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়। ইরানও পরে স্বীকার করে, আমেরিকা ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। কয়েক দশকের মধ্যে এটাকে ইরানের ভূখণ্ডের সবথেকে বড় হামলা বলে উল্লেখ করেছে তেহরান। দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কালো পতাকায় ঢেকে গেছে সরকারি ভবন, মসজিদ আর সামরিক ঘাঁটি। কিন্তু শোকের সঙ্গে সঙ্গে এসেছে প্রতিশোধের হুঁশিয়ারি। ইরান ঘোষণা করেছে যৌথ হামলার জবাব দেওয়া হবে। পশ্চিম এশিয়া জুড়ে ইউএসের সামরিক ঘাঁটি হবে পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান তাদের প্রতিশোধ বাস্তবায়ন করে তবে তা ছড়িয়ে পড়তে পারে পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া, এমনকি ভূমধ্যসাগরীয় অঞ্চলেও। পুরো অঞ্চল জুড়ে তৈরি হতে পারে অস্থিতিশীলতার আগুনের বৃত্ত। রোববার আবার করার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা হলে তার জবাব হবে নজিরবিহীন এবং ভয়াবহ শক্তি দিয়ে। এই বক্তব্য যেন যুদ্ধের মঞ্চে আরেক দফা ঢোলের শব্দ, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু একটা টার্গেটেড স্ট্রাইক নয়, এটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক ভূমিকম্প। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে সৃষ্টি করেছে অনিশ্চয়তা। কে হবেন পরবর্তী নেতা, কিভাবে পরিচালিত হবে ক্ষমতার হস্তান্তর, এবং সবথেকে বড় প্রশ্ন, এই শূন্যতা কি আরও কঠোর এবং র্যাডিক্যাল নেতৃত্বের জন্ম দেবে? অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকার এই যৌথ অভিযান বিশ্বমঞ্চের নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি। রাশিয়া, চীন এবং ইউরোপীয় শক্তিগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘে জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন অশান্ত। সামরিক ঘাঁটিগুলোকে বাড়ানো হয়েছে সতর্কতা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে। পারস্য উপসাগরে যুদ্ধজাহাজের চলাচল বেড়েছে। তেল বাজারে শুরু হয়েছে অস্থিরতা, বিশ্ব অর্থনীতিতে যার প্রভাব পড়তে পারে। দর্শক, এই মুহূর্তে প্রশ্ন একটাই, এটা কি সীমিত প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি রূপ নেবে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে? ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের সংঘাত খুব দ্রুত সীমা অতিক্রম করতে পারে, আর সেই সম্ভাবনাই এখন বিশ্বকে শঙ্কিত করে তুলেছে। ইরানে 40 দিনের শোক পালনের মধ্যে শুরু হয়েছে প্রতিশোধের প্রস্তুতি। আমেরিকা এবং ইসরায়েলও জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত। কূটনৈতিক পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু যুদ্ধের ছায়া ক্রমেই ঘন হচ্ছে। আজকের এই আঘাত হয়তো একটা অধ্যায়ের শেষ, কিন্তু একই সঙ্গে আরেকটা অনিশ্চিত অধ্যায়ের সূচনা। বিশ্ব তাকিয়ে আছে তেহরান কি করে, ওয়াশিংটন কিভাবে সাড়া দেয়, আর তেল আভিভ কত দূর যেতে পারে। খামেনির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করে, রক্তের বদলা রক্তেই। পশ্চিম এশিয়ার মানচিত্রে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেগুলোই হয়ে ওঠে নিশানা। দাবি করা হয় অন্তত 14টা আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন এই দাবি সরাসরি উড়িয়ে দিলেও তেহরানের বক্তব্য, শতাধিক নয়, কয়েকশো মার্কিন সেনা নিহত। তথ্যযুদ্ধের এই অধ্যায়ে সত্য মিথ্যের সীমারেখা ঝাপসা, কিন্তু বিস্ফোরণের শব্দ যে বাস্তব তা গোটা অঞ্চল শুনতে পাচ্ছে।
ইরানের পাল্টা হামলার অভিঘাত গিয়ে লাগে দুবাইতেও। বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খালিফা তড়িঘড়ি খালি করে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়, পাম জুমেইরা এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, 4 জন আহত, আগুন নিয়ন্ত্রণে, কিন্তু আতঙ্ক নিয়ন্ত্রণে নয়। দুবাইবাসীরা জানিয়েছেন, আকাশে ক্ষেপণাস্ত্রের লাল রেখা ছুটে যেতে দেখেছেন। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গগনচুম্বী অট্টালিকা। মরুভূমির বিলাসনগরে হঠাৎই যেন রণক্ষেত্র। শুধু দুবাই নয়, আবুধাবি, দোহা, রিয়াদও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। পশ্চিম এশিয়ার অন্তত 6 আমেরিকার বন্ধু দেশে হামলা হয়েছে বলে দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরিন, ইরাক এবং জর্ডন সব জায়গাতেই সতর্কতা জারি। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আমেরিকা বিমান বাহিনীর KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। এটা শুধু প্রতিরক্ষার প্রস্তুতি নয়, সম্ভাব্য দীর্ঘস্থায়ী আকাশযুদ্ধের ইঙ্গিত। জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে যে আঘাত হেনেছিল তা ইরানের শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দিলেও ভেঙে ফেলতে পারেনি, বরং খামেনেইয়ের মৃত্যু সেই আঘাতকে রক্তাক্ত প্রতীকে পরিণত করেছে। এখন প্রশ্ন, এই সংঘাত কি কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু একটা টার্গেটেড স্ট্রাইক নয়, এটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক ভূমিকম্প। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে সৃষ্টি করেছে অনিশ্চয়তা। কে হবেন পরবর্তী নেতা, কিভাবে পরিচালিত হবে ক্ষমতার হস্তান্তর, এবং সবথেকে বড় প্রশ্ন, এই শূন্যতা কি আরও কঠোর এবং র্যাডিক্যাল নেতৃত্বের জন্ম দেবে? অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকার এই যৌথ অভিযান বিশ্বমঞ্চের নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি। রাশিয়া, চীন এবং ইউরোপীয় শক্তিগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘে জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন অশান্ত। সামরিক ঘাঁটিগুলোতে বাড়ানো হয়েছে সতর্কতা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ প্রস্তুতিতে। পারস্য উপসাগরে যুদ্ধজাহাজের চলাচল বেড়েছে। তেল বাজারে শুরু হয়েছে অস্থিরতা। বিশ্ব অর্থনীতিতেও যার প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এটা কি সীমিত প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি রূপ নেবে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে? ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত খুব দ্রুত সীমা অতিক্রম করতে পারে, আর সেই সম্ভাবনাই এখন বিশ্বকে শঙ্কিত করে তুলেছে। ইরানের 40 দিনের শোক পালনের মধ্যে শুরু হয়েছে প্রতিশোধের প্রস্তুতি। আমেরিকা, ইসরায়েলও জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত। কূটনৈতিক পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু যুদ্ধের ছায়া ক্রমেই ঘন হচ্ছে। আজকের এই আঘাত হয়তো একটা অধ্যায়ের শেষ, কিন্তু একই সঙ্গে আরেকটা অনিশ্চিত অধ্যায়ের সূচনা। বিশ্ব তাকিয়ে আছে তেহরান কি করে, ওয়াশিংটন কিভাবে সাড়া দেয়, আর তেল আভিভ কত দূর যেতে প্রস্তুত। খামেনেইয়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করে, রক্তের বদলা রক্তেই। পশ্চিম এশিয়ার মানচিত্রে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেগুলোই হয়ে ওঠে নিশানা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।